আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ জানতে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে শুধু সময় নয়, প্রশাসনিক সংস্কার সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে যাচ্ছে দলটি। আজ দুপুর 12টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে মুখোমুখি বসছে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন জাতীয় নির্বাচন এবং তার সুনির্দিষ্ট রোডম্যাপ। বিএনপির সাবেক সিনিয়র লিডার বলেন, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি দেওয়া হয়েছিল, এখন সেটি পিছিয়ে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আমরা স্পষ্ট করে জানতে চাই রোডম্যাপ কবে আসছে। বৈঠকের আগের রাতে অনুষ্ঠিত হয়েছিল বিএনপি স্থায়ী কমিটির বৈঠক। সেখানে সিদ্ধান্ত হয় নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এবং প্রস্তুতি নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে জবাব চাইবে দলটি। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে। এখনো হয়নি সংসদীয় আসন পুনর্বিন্যাস, কার্যকর হয়নি এনআইডি পূর্ণ হস্তান্তরের সিদ্ধান্ত। বর্তমান নির্বাচন কমিশন আসন বিন্যাসের প্রস্তাব দিলেও তা আটকে আছে আইন মন্ত্রণালয়ে। অন্যদিকে এনআইডি সেবা ফের ইসির অধীনে আনতে উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলেও অগ্রগতি নেই বলেই অভিযোগ বিএনপির। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি যদি ভেঙে দেওয়া হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রেরই অংশ। আমরা পরিষ্কার জানতে চাই নির্বাচন কবে এবং রোডম্যাপ কোথায়। বৈঠকে সন্তুষ্ট না হলে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গঠন করা হয়েছে 3 মাসের সাংগঠনিক কর্মপরিকল্পনা। শুরু হবে তৃণমূল থেকে সভা সমাবেশ, পদযাত্রা, মিছিলের মাধ্যমে ধাপে ধাপে হবে ঢাকায় বড় সমাবেশ। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে নেন প্রধান উপদেষ্টা ইউনূস। সরকার গঠন করে 6টি সংস্কার কমিশন, যারা তাদের প্রতিবেদন দিয়েছে ফেব্রুয়ারিতে। এই ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ, যার উপর দাঁড়িয়ে হবে পরবর্তী নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, এই জুলাই সনদ নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য হলে তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য মাইল ফলক হবে। এদিকে বিএনপি নেতারা মনে করছে, ভোটের সময় নিয়ে ধোঁয়াশা থাকলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এখন দেখার বিষয় আজকের বৈঠক থেকে নির্বাচনের নির্ধারিত সুনির্দিষ্ট পথনকশা কতটা স্পষ্টভাবে উঠে আসে। আজকের বৈঠকের পর আগামীকাল বিএনপি বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ 2 ইস্যুতেই এখন অপেক্ষা স্পষ্ট বার্তার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।